আচ্ছা, আমরা যে সফটওয়্যারটিতে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট হচ্ছে এআই। ঠিক আছে, এটা আমরা পাবো উইন্ডো স্টার্ট মেনু থেকে। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে আমার 17 ভার্সনটা ইনস্টল করা আছে। আপনারা চাইলে 18 ভার্সন আপডেটটা আরো করে নিতে পারেন, আর এখানে 17টা করা আছে। আমি ক্লিক করছি। সফটওয়্যারটি ওপেন হতে একটু সময় নিচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার সময় এখানে কিছু লোড নিচ্ছে, যেটা হচ্ছে যে আমার সফটওয়্যারে কিছু ফন্ট এবং প্লাগইনস ইনস্টল করা আছে, যে জিনিসগুলো লোড নিচ্ছে। হ্যালো ভাইয়া, জি বলেন। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা জি, ইউজুয়ালি তাদের অর্ডার কমপ্লিট করার ক্ষেত্রে কি পেইড ভার্সন ইউজ করে আর ফ্ল্যাট ভার্সন ইউজ করে? এখানে আপনি সফটওয়্যারটা কোন ভার্সন ইউজ করতেছেন এটা বড় কথা না, এখানে হচ্ছে যে আপনার ফাইলটা ক্লায়েন্ট খুলতে পারবে কিনা। ঠিক আছে, আপনি যে ভার্সনে সেভ করে দিচ্ছেন সেই ভার্সনে ক্লায়েন্টের কাছে ওই ভার্সনটা আছে কিনা তার সাথে এটা কনফার্ম করে আপনি সেই ফাইল তাকে কনভার্ট করে দিতে পারেন। যদি আপনার সিসি ভার্সনে কাজটা করে থাকেন, এখান থেকে সেভ করার সময় আপনি CS6 এবং 10ও সেভ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিটা ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখবো এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ফার্স্ট লুক। তো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে রিসেন্ট কাজ করা রিসেন্ট ফাইলগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমরা একটা নতুন ডকুমেন্টস ওপেন করার জন্য নিউ এ ক্লিক করতে পারি, অথবা এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে যেটা হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল চেপে যদি আমি কিবোর্ড থেকে এন চাপি তাহলে নতুন একটা ডকুমেন্টস চলে আসবে, অথবা আমরা ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। এই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। তো আমরা এটার সঙ্গে একটু পরিচিত হই নাই, সেটা হচ্ছে উপরে যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা নাম হচ্ছে মেনু বার, প্রত্যেকটা একটা একটা করে মেনু। এটা ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ মেনু, সিলেক্ট মেনু, ইফেক্ট মেনু, এখান থেকে প্রত্যেকটা মেনু। আমি ফাইল মেনুতে ক্লিক করছি একটা নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য। নিউ, নিউ ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন বেশ কিছু অপশন আসছে, যেটা আপডেট ভার্সনে আসবে, এগুলো আপনার ব্যাকডেট ভার্সনে এভাবে শো করবে না। তো এখান থেকে রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেই সাইজগুলো এখানে শো করছে। তো তারপর সেভ করা ফাইলের এখানে যদি আপনি অ্যাকাউন্টে থেকে লগ ইন করা থাকে, তারপর যদি সেই অ্যাকাউন্টে আপনি টেমপ্লেট সেভ করে রাখেন, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে বেশ কিছু অপশন আছে, যেটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য যদি কাজ করতে চান, যারা ইউআই ইউএক্স ডিজাইন করে তারা মোবাইল ডিভাইসের জন্য এখানে বিভিন্ন সাইজ নিয়ে কাজ করতে পারেন। তারপর যেটা আছে ওয়েব, ওয়েব মাইক্রোফোনটা সবাই মিউট করে নেন। এখানে ওয়েব দেখতে পাচ্ছি ফরম্যাট এবং প্রিন্ট। তো মূলত আমরা এই দুইটাতে বেশি কাজ করে থাকি, ওয়েব এবং প্রিন্ট। এখানে লক্ষ্য করেন আমি যখন ওয়েবে ক্লিক করছি তখন দেখেন এখানে কালার মোডটা চেঞ্জ হয়ে RGB দেখাচ্ছে। আর যখন আমি প্রিন্ট মোডে ক্লিক করব তখন এখানে CMYK দেখাচ্ছে। কারণ প্রিন্ট মোডে যখন কাজগুলো করব তখন এগুলো আমাদের প্রিন্ট হবে, প্রিন্টের জন্য কাজগুলো করা হবে। আর প্রিন্টের জন্য মূলত প্রেসে CMYK কালারটা ব্যবহার করা হয়। CMYK অর্থাৎ হচ্ছে সাইম, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে। তো RGB কালারটা ইমেজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেমন আমরা বিভিন্ন ল্যাব থেকে যখন ছবি
করি পাসপোর্ট সাইজ কিংবা বিভিন্ন সাইজের ছবির কাজগুলো, এই জিনিসগুলো আরজিবি তে হয়ে থাকে। আর আমরা ইলেকট্রনিক মিডিয়াতে যে জিনিসগুলো দেখি এবং ওয়েবসাইটে, যেমন আমাদের পিসি ডেস্কটপে এখানে একটা ইমেজ দেখছি, এটা কিন্তু পিক্সেল অনুযায়ী কাজ করে, এটা আরজিবি তে আসে, যেটা রাস্টার ইমেজ আরজিবি কালার মোডে শো করে। এবং ওয়েবে যেমন আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করি, এখানে যে ইমেজ গুলো পাওয়া যায় সবগুলো আরজিবি তে থাকে। আর প্রিন্টের জন্য যে কাজগুলো করা হয়, যেমন আমি একটা কাজ করেছি সেটা প্রিন্টে পাঠাবো, একটা বিজনেস কার্ড, একটা লোগো, একটা ফ্লায়ার, অথবা একটা পোস্টার, ব্রোশিয়ার, বিভিন্ন কিছু যেটা প্রেসের জন্য কাজ করা, সেটা আমরা সিএমওয়াই তে করব প্রিন্ট ফরম্যাটে। এখানে প্রেসে গেলে সেটা সিএমওয়াই কালারে প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে এখানে আছে ফিল্ম এন্ড ভিডিও। অনেকে আছে যে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন, তাদের ভিডিও এডিটিং এর জন্য এখানে কিছু সাইজ দেওয়া আছে। এখানে 4K সাইজ দেওয়া আছে, এইচডি সাইজ দেওয়া আছে, বিভিন্ন সাইজগুলো। তো এখান থেকে যদি আমরা একটা ভিডিও এডিটিং করার জন্য, ভিডিও এডিটিং এর সময় পার সেকেন্ডে অনেকগুলো করে ফ্রেম থাকে, সেই ফ্রেমে একটা করে ইমেজ থাকে, সেই ইমেজে আমরা এখানে চাইলে একটা ইমেজ তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন সাইজগুলো ব্যবহার করতে পারি। তারপর যেটা হচ্ছে আর্ট এন্ড ইলাস্ট্রেশন, বিভিন্ন ধরনের আর্ট ইলাস্ট্রেশন যেগুলো আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে বিভিন্ন রকম কার্টুন স্টাইল কিংবা পোস্টার স্টাইল করে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্ট এন্ড ইলাস্ট্রেশনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা ওয়েব মোড দিয়ে শুরু করছি, ওয়েবে ক্লিক করছি। যেহেতু এটা আমরা ডেস্কটপে দেখবো, এই জন্য আমরা ওয়েব মোডটা রাখলাম। এখান থেকে আমাদের ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। তো ডিফল্ট কিছু সাইজের মধ্যে এখানে লক্ষ্য করেন, কমন সাইজ আছে, ওয়েব লার্জ আছে, ওয়েব সাইজ আছে, মিনিমাম সাইজ আছে। তারপরে এখানে আরো বেশ কিছু সাইজ আছে যেটা এখান থেকে আমরা ভিউ করতে পারবো। এখানে ভিউ অল প্রিসেট ক্লিক করলে সবগুলো ভিউ হবে। এখানে বেশ কিছু সাইজ আছে ডিফল্ট। তো ডিফল্ট সাইজের পাশাপাশি আমরা যদি চাই যে কাস্টম কোনো সাইজ নেব, সেক্ষেত্রে আমরা এখানে আমার ডকুমেন্টসটার উইথ এবং হাইট এই মাপটা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখানে উইথ বসাবো এই বক্সে, এবং হাইট লেখা এই বক্সে আমরা হাইটটা বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল। আমরা এখানে একটা ডকুমেন্টস নেওয়ার সময় যে মাপে নিব, সেটা সেটা ইঞ্চিতে হবে না, মিলিমিটারে না হবে না, পয়েন্টে হবে নাকি মিলিমিটারে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের পিক্সেলে দেওয়া আছে, কারণ ওয়েব বেস কাজগুলো বেশিরভাগ পিক্সেলে হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিয়েছি। আমরা চাইলে এটা ইঞ্চিতেও করতে পারি, ঠিক আছে? এখানে পিক্সেল। তো তারপর আমার এখানে মনে হচ্ছে যে আমি একটা ডকুমেন্ট সাইজ নিব কাস্টম ভাবে। তো এখানে আমি নিচ্ছি 960 এবং হাইটটাও দিচ্ছি 960। তাহলে কি হলো, একটা স্কোয়ার আর্টবোর্ড চলে আসবে, স্কোয়ার একটা ডকুমেন্টস, উইডটাও যেমন হাইটটাও ঠিক সেম, এই জন্য একটা স্কোয়ার আর্টবোর্ড চলে আসবে। এখানে আনটাইটেল 1 এই লেখাটা তখনই আসে যখন আমরা একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করি কোনো নাম না দিয়ে, তখন এখানে অটোমেটিক আনটাইটেল 1, আনটাইটেল 2 এভাবে ডকুমেন্টস এর নাম চলে আসে। আমরা চাইলে এখানে ডকুমেন্টস এর নাম দিতে পারি, যেমন আমরা ক্লাস 1 নামে একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি। তো এখান থেকে আমরা কালার মোডটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। যদি এটা আমি প্রিন্টের জন্য করতে চাই, এখানে সিএমওয়াই কে কালার মোড দিতে পারি। আর ব্লিডের যে ব্যাপারটা, এখানে ব্লিড 4টা অপশন আছে। এই ব্লিডটা আমরা মাঝের কিছু ক্লাসে দেখবো, এখন প্রথম অবস্থায় বললে হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন না। তো এখানে মোর সেটিং নামে একটা অপশন আছে, আমরা মোর সেটিংটা দেখি। মোর সেটিং এ যাওয়ার পরে এরকম একটা আসছে, যারা ইলাস্ট্রেটর সিসি 17 মানে ভার্সন 17, যে 14 তে রিলিজ হয়েছে, এই ভার্সন গুলো যারা ইউজ করেন তাদের সরাসরি এইভাবে ওপেন হয়, এবং CS6 যারা ব্যবহার করেন তাদেরটা এইভাবে ওপেন হয়, ঠিক আছে? তো এখান থেকে হ্যালো, দেখেন। এক্সকিউজ মি। হ্যাঁ, বলেন। জি, আসলে আপনি যে এখানে বললেন মানে ক্লাস 1 ওইদের ক্ষেত্রে 960 হ্যাঁ পিক্সেল, আসলে এটা একটু বলা মানে ভালো হতো আমার জন্য, যে পিক্সেলটা কেন ইউজ করব আর ইঞ্চিটা কেন ইউজ করব, আর আরজিবিটা কি আসলে, এটা একটু এক্সপ্লেন করে গেলে ভালো হতো। আচ্ছা, ইঞ্চিতে আমরা যখন ইঞ্চিতে কোনো মাপ নিয়ে কাজ করতে চাই, যেমন এখানে ইঞ্চি নিলাম, তখন আমি এখানে ইঞ্চিতে লিখে বলে দিতে পারতেছি কত ইঞ্চি লাগবে আমার, ঠিক আছে? আর ওয়েবে যখন আমরা কাজ করি তখন পিক্সেলে এটা মাপ থাকে। যেমন আমার একটা ফেসবুক কভার সাইজ, যেটার মাপ ফেসবুক পেজ কভার সাইজ, যেটার মাপ হচ্ছে 820 এবং 312 পিক্সেল, এটা পিক্সেলে দেওয়া থাকে। আমরা যদি এখান থেকে পিক্সেল নিয়ে সে মাপটা দেই, তাহলে সে মাপে চলে আসবে। আমরা যদি ইঞ্চিতে কাজ করতে চাই, এবং এখানে আমি একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্টস নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে ইঞ্চি বসাই দিতে পারি, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? আরজিবি কালারটা কি আরজিবি আসলে, কালারটা কালার মোড? ব্যবহার হয়, আরজিবি কালারটা ব্যবহার হয় ইলেকট্রিক মিডিয়ার জন্য। যেটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া কোনটা বলে, যেমন আমরা মোবাইলটা তো একটা ইলেকট্রিক, পিসি একটা ইলেকট্রিক। আমরা যে ওয়েবে কারো কাছে পাঠাবো, সেই ওয়েবে পিসির মাধ্যমে তো সে একটা ওয়েবসাইট ব্যবহার করে, ঠিক আছে, একটা ইমেজ ওপেন করে। এগুলোর ক্ষেত্রে আমরা আরজিবি ব্যবহার করব।
ঠিক আছে? আর যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ হবে, প্রেসে চলে যাবে, তখন আমরা সিএমওয়াইটা ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আর ব্লিডটা হচ্ছে প্রেসে একটা কাগজের কাটিং মার্ক, ঠিক আছে, যে এরিয়াটুকু তারা কাটার জন্য রাখে। তো এখন আমরা ডিজাইন শুরু করে নাই, সেক্ষেত্রে কাটার অপশনটা এখনো আসছে না। এখান থেকে আরজিবি মোড দেওয়া আছে, এখানে রেজুলেশনের যে ব্যাপারটা, এখানে আমাদের স্ক্রিন মোড দেওয়া আছে। স্ক্রিন মোড দেওয়া থাকলে ইমেজের সাইজটা এবং কোয়ালিটিটা কম হয়, সেক্ষেত্রে আপলোড করতে সুবিধা হয়, যেমন ওয়েবসাইটে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায়। তো আমরা এখানে চাইলে হাই রেজুলেশন দিয়েও কাজ করতে পারি। তো আমাদের যেহেতু দ্রুত কাজ করার প্রয়োজন, এই জন্য আমরা 72টাই রাখছি। Okay. আর এখানে প্রিভিউ মোড যেটা আছে, এটা আমরা পরে দেখে নিব, যেটা হচ্ছে এখান থেকে পিক্সেল প্রিভিউ এবং ডিফল্ট আছে, ওভার প্রিভিউ, এই জিনিসটা আমরা একটা ডকুমেন্টসে গিয়ে তারপরে দেখবো ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে আমি একটা নাম দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই যে কাস্টম লেখা আসছে, প্রোফাইলের এখানে কিন্তু কাস্টম আসছে। প্রোফাইলের এই জায়গাটায় আমরা যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ফরম্যাট দেখতে পাবো, ঠিক আছে, যেটা এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমি একটা কাস্টম সাইজ নিয়েছি, যেটা আমার এখানে প্রিসেটে সেভ নাই। কাস্টম সাইজ নেওয়ার কারণে এটা কাস্টম লেখা আসছে। আর এখানে লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড। আমরা একটা নতুন ডকুমেন্টস নিচে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি। যেমন আমরা কোনো কিছু ড্রয়িং করার জন্য খাতা ব্যবহার করি কিংবা একটা হোয়াইট বোর্ড ব্যবহার করি, এই ধরনের একটা বোর্ড যার উপর আমরা ডিজাইন করব, সেটাকেই বলা হয় আর্টবোর্ড, ঠিক আছে। এখানে একটা আর্টবোর্ড নেওয়া আছে, আমরা চাইলে একের অধিক অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে একটা আর্টবোর্ড রাখছি। সবার কাছে কি কথা কেটে যাচ্ছে? আমার মনে হয় আপনার একটু নেটওয়ার্কের সমস্যা আছে। তো এখান থেকে আমি নতুন কথা আস্তে আসতেছে। আপনারা সাউন্ডের ইয়েটা একটু চেক করে নেন, ঠিক আছে, সাউন্ড একটু বাড়ায় নিন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। জি জি ভাইয়া এখানে মিটিং ইভিনিং টাইম 1 মিনিট দেখাচ্ছে, এটা এখানে আর 1 মিনিট পরে এই মিটিংটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তারপরে আবার 45 মিনিটের জন্য নতুন করে আরেকটা জয়েন করতে হবে, ঠিক আছে। যেটা আমি ক্লাসের মাঝখানে আচ্ছা। বলেছিলাম, যে এই এটা কেটে গেলে আমি 10 মিনিট ব্রেক নিব, যেটা আপনাদের জন্য 10 মিনিট ব্রেক থাকবে। এই ফাইল আমরা যে ক্লাসটা করলাম, এটা সেভ হওয়ার জন্য 10 মিনিট সময় লাগবে। এই ফাইলটা সেভ হওয়ার পরে আপনারা 10 মিনিট পরে আবার জয়েন করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। কথা ছিল, মানে আমি লিংকটা এখনো পাই নাই আর কি, কিভাবে ডাউনলোড করবো, কিভাবে মানে ইনস্টল করবো, এখনো পাই নাই, আমি এখনো ইনস্টল করতে পারি নাই। কি সফটওয়্যারটা? হুম। সফটওয়্যার লিংকটা এখনো কাউকেই দেওয়া হয় না, ঠিক আছে। সফটওয়্যারটা adobe.com থেকে আপনি এটা ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করে আমাদের ইশিগুনের গ্রাফিক্স যে গ্রুপটা আছে, সেখান থেকে আপনার ক্র্যাকটা নিয়ে ক্র্যাক করতে পারবেন। আর ক্র্যাকটা কিভাবে করতে হয় সেখানে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ।